নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের আবার স্বাগত জানালাম। তো ও রান্নাঘরে দেখো আজকে ডুমুর নিয়ে চলে এসেছি, একদম নতুন সবজি। আর এই ডুমুর দিয়ে কী দিয়ে খেতে হয় জানো তো? মাছ দিয়ে খেতে হয়। আর হ্যাঁ, নিরামিষ ডুমুরের রেসিপিও খুব ভালো লাগে খেতে। তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো মাছের ঝোল বানানোর জন্য হালকা কাঁচা জিরে মরিচ নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, একটু আদা। এগুলো বেটে আমি আজকে মাছের ঝোল বানাবো ডুমুর দিয়ে। কারণ একদম সবে দুর্গা পুজো গেছে, জগদ্ধাত্রী পুজো শেষ, এবার শরীরটা একটু ঠান্ডা করতে হবে, তো সামনে শীতকাল আসছে, তাই একদম টাটকা মাছ নিয়ে চলে এসেছি। আমাদের বাড়িতে আবার দুরকম মাছ রান্না, দুরকম পছন্দ করা হয়েছে। মানে আমার যেমন এই যে তেলাপিয়া মাছ খেতে ভালো লাগে, আবার বাড়ির আমার হাজব্যান্ড বলো, আমার মেয়ে বলো, একটু কাটাপোনা ভালোবাসে, তাই একটু কাটাপোনা অ্যাড করে নিয়েছি। তো কোনো ব্যাপার না, সব কিছুই মাছ একসঙ্গে হয়ে যাবে, যেহেতু এগুলো সবই জ্যান্ত মাছ। তো চলো এগুলো আগে ভালো করে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। বাড়ির সবার সব রকম মাছ পছন্দ নাও হতে পারে, তাতে কোনো ব্যাপার নয়, ঝোলটা আসলে নিয়ে দরকার। তো নুন আর হলুদ মাখানো অলরেডি হয়ে গেছে, এরপর এগুলোকে ভালো করে আমি ভেজে নেব। তার আগে কড়াই আমি বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটা একটু ভালো করে হিট করে নেব, নিয়ে কড়ার চারিদিকে আগে লাগিয়ে নেব, যাতে মাছটা না ভেঙে যায় তোলার সময়, যাতে তুলতে সুবিধা হয়। যাতে মাছ তোলার সময় ভেঙে যায়, তো এক কাজ করার, যদি আবার ফের তেল ছিটকে পড়ে তার ভয় যদি থাকে, আগে তেলের উপর হালকা একটু লবণ দিয়ে নেবে, তাহলে দেখবে তেল ছিটকানোর কোনো ভয় থাকবে না। আর একটা কথা, খন্তির সাহায্যে মাছ দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু দেখবো হাতটা বাই চান্স তেলের মধ্যে কোনো রকম টাচই লাগবে না। তো মাছগুলো দেখো আমার দেওয়া হয়েই গেছে। তো মাছের এপাশটা আমি আগে হতে দেবো, হওয়া হয়ে গেলে তারপরে আমি আস্তে করে টুক করে এইভাবে উল্টে দেবো খন্তি দিয়ে, তাহলে কোনো তেলের মধ্যে হাতে সংস্পর্শ আসছেই না। তাই মাছটা তোমরা খন্তি দিয়ে ছাড়ার ব্যবস্থাটাই সব থেকে করবে, দেখবে কোনো অসুবিধা হয় না। তো উলট পালট করে মাছটা আমি ভালো করে আগে ভেজে নেব লাল লাল করে। আর মাছের মাথা খেতে কে কে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কিন্তু। আমার মাছের মাথা খেতে দারুণ লাগে। তো এরপর দেখো ডুমুরটা কাটা সবাই জানো কি? যদি না জেনে থাকো কমেন্ট বক্সে জানাবে, আরেকদিন দেখিয়ে দেবো। তো দেখো ডুমুরটা আমি কেটে নিয়েছি, ডুমুরগুলো অত্যাধিক কচি, একটু ভেতরে দানা ছিল না, তাই কাটতে আমার কোনো অসুবিধাই হয়নি। কেটে আমি এটাকে হলুদ দিয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, এতে প্রচুর একটা কালো কষ বের হয়, তো সেটাকে বের করে নেওয়ার জন্য। তো বেশ কিছুটা পেঁয়াজ কেটে আগে ভালো করে আমি তেলে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার আগে আমি ডুমুরটাকে ভালো করে আগে জলে নাড়িয়ে নেব, দিয়ে এরপর কাঁচা লঙ্কা চেরা 2টো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। নিয়ে এর ওপরে দিয়ে দেবো আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, অল্প একটু, মানে একটা আলু কেটে রেখেছিলাম 6 থেকে 8 পিসের মতো। তো সেই আলুগুলোকেও দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা নেড়ে তেলের ওপরে ভাজতে থাকবো, ততক্ষণ ডুমুরটা একটু জলের মধ্যে ভেজানো থাক, তারপরে ছেঁকে একেবারে তুলে দেবো, কারণ ওর মধ্যে অত্যাধিক কষ বের হয়। তাই তো আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ডুমুরগুলোকে জল থেকে আগে ছেঁকে নিয়ে আস্তে আস্তে ডুমুরগুলোকে সব দিয়ে দিই। একদম ছোট্ট ছোট্ট ডুমুরগুলো একটু গোটা রেখেছি, খেতে খুব ভালো লাগে, আমার পুচকি মেয়েটা ভীষণ পছন্দ করে। তো ডুমুরটা দিয়ে ভালো করে নেড়েছে, আবার একটু নুন দিয়ে দিলাম যাতে সব কিছু ভালো করে লবণ হয়। নুন দিয়ে ভালো করে আমি একদম নাড়াচাড়া করে নেব, নিয়ে এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি বেশ কিছুটা দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এরপর আমি ওই যে আদা, জিরে আর কাঁচা লঙ্কাটা বেটেছিলাম, সেই বাটাটা বেশ কিছুটা আমি দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো ভাজা তরকারিতে টেস্ট হয় ভালো অবশ্যই, কিন্তু আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু জিরে বাটা দিয়েই মাছের ঝোল করে দিত। আমাদের ধরনা কারোর পেট গরম হয়েছে কিংবা শরীর গরম লাগছে, খারাপ লাগছে, এইরকম জিরে বেটেই কিন্তু ঝোল করে দিত। একদম পুরানো স্টাইলেই আমি মা ঠাকুমাদের মতোই একদম প্লেন রান্না করছি তো আজকে। তো ফাইনালি হয়ে গেল কষা, কষে নিয়ে আমি এবার জল দিয়ে দেবো পুরোটা। এটা খুবই হেলদি খাবার, যেমন আমাদের ফুলকপি বাঁধাকপি খেলে ভীষণ গ্যাস হয়, কিন্তু ডুমুর খেলে তো তা নয়, এটা ভীষণ 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 হেলদি খাবার, শরীরের বাচ্চা থেকে বড় সবারই শরীরের ভীষণ উপকারী। তোমরা প্লিজ ডুমুরের এই তরকারিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। আর যদি অন্য কোনো রেসিপি চাও অবশ্যই একবার কমেন্ট বক্সে জানাবে, যে ডুমুরের অন্য একটা রেসিপি দেখানোর জন্য। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডুমুরটা একটু কষা হয়ে গেল, এরপর আমি এটাকে ফাইনালি জল দিয়ে দেবো, শুকনো করে একদম কষে নেব, নিলে একটা দারুণ সেন্ট বেরোবে কাঁচা লঙ্কার। দেওয়া হয়ে গেলে তারপর ফাইনালি একেবারে আমি জল দিচ্ছি। তো জল দেওয়া হয়ে যেতে এরপর আমি মাছগুলোকে এর মধ্যে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে ভালো করে ফুটতে সময় দেবো। ডুমুরটা হালকা একটু সেদ্ধ হতে তো সময় লাগবে, তাই মিনিমাম 10 থেকে 12 মিনিট।
আমি মিডিয়াম আঁচে রেখে দেবো, তাতে ঝোলটাও মরে যাবে না, একদম শেষ হবে না, বা ডুমুরটাও সেদ্ধ হয়ে যাবে। কারণ এই মাছের হালকা ঝোল করতে গেলে একটু ঝোলটা খেতে ভালো লাগে, যেহেতু কাঁচা জিরে বাটা সেই জন্য। তো আর একটু দেখো ফুললেই হয়ে যাবে, হয়ে এসছে আমার তরকারি। আজকে দুপুরবেলা আমার আছে গরম গরম ভাতে আলু মাখা আর এই রেসিপিটা, আলু মাখা, তাও আবার কাঁচা লঙ্কা দিয়ে, আর আজকের এই ডুমুরের ঝোল, একদম সাদামাটা আজকে আমার দুপুরের রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে কখনো অন্য রেসিপির অন্য ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।